গণেশের সঙ্গে আমরা আরো দুটো বিষয়কে শুনে থাকি, একটা হচ্ছে নষ্টচন্দ্রের গল্প আর একটা হচ্ছে সমন্তক মুনির গল্প। তো এই ব্যাপার দুটো একটু বলো তো। নষ্টচন্দ্রের গল্প থেকে সমন্তক মণি, নট মুনি, মণি ইটস আ রত্ন জেম, ঠিক আছে, তার ব্যাপারটা আসে। তো বলে যে যখন তোমার এগেনস্টে মানে এরকম চতুর্থীতে দেখার হলে আর কি তোমার এগেনস্টে আর কি উৎসাহ রটতে পারে, বদনাম রটতে পারে, তো তখন ঈশ্বরের বদনাম হওয়ার গল্প শুনতে হয়। এবার এই ঈশ্বরের বদনাম হওয়ার গল্প কি? কৃষ্ণের গল্প। আচ্ছা। দ্বারকা নগরীতে আর কি সত্রাজিৎ বলে একজন ব্যক্তি ছিলেন। তিনি সূর্যদেবের তপস্যা করেছিলেন এবং সূর্যদেব তাকে সমন্তক মণি, একটা খুবই প্রিসিয়াস জেম, উপহার হিসেবে দিয়েছিল। এবং তার কি কাজ ছিল না, সেখান থেকে রোজ সোনা উৎপন্ন হতো। আচ্ছা, ঠিক আছে। তো সেই মণিটাতে দেখে কৃষ্ণ আর কি সত্রাজিৎকে বলেন যে তুমি একটা কাজ করো, এটা তুমি আমাদের রাজা উগ্রসেনের কাছে রেখে দাও, তাহলে কি হবে, জনগণের কল্যাণে এটা কাজে আসবে। তো সত্যজিৎ বলে আমি রাখবো না, বলে চলে যায়। এবার সত্যজিৎ থেকে ওই মণিটা নিয়ে ওনার ভাই, মানে সত্যজিতের ভাই প্রসেন বলে একজন ছিলেন, তিনি সেটা পরে জঙ্গলে যায় শিকার করতে। এবার যখন জঙ্গলে যায় শিকার করতে, তো একজন সিংহ এসে, মানে সিংহকে শিকার করতে গেছিল, সিংহই ওকে শিকার করে নিয়েছে, করে নিয়ে মণিটা নিয়ে চলে যায়। ঠিক আছে, মণি নিয়ে চলে যায়। এবার যখন মণি নিয়ে সিংহ চলে গেছে, তো আমরা রামায়ণে যে জাম্বুবানের কথা পড়েছি, তিনি কি করেন না, সিংহের কাছে মণিটা দেখতে পেয়ে বলছে এই বেটা এরকম এত ভালো প্রিসিয়াস একটা মণি নিয়ে কি করছে। তো সে তখন মানে জাম্বুবান তখন সিংহকে হত্যা করে এবং সেই মণিটা নিয়ে জাম্বুবানের মেয়ে জাম্বুবতী তাকে ওই মণিটা উপহার দিয়ে দেন। এবার যখন প্রসেন আর ফিরে আসে না, তখন কৃষ্ণের নামে বদনাম রটে, তার মানে প্রসেনকে কৃষ্ণই হত্যা করেছে। ঠিক আছে, যে কৃষ্ণই ওই কৃষ্ণর পাথরটার উপর নজর ছিল, তার মানে কৃষ্ণ হত্যা করেছে। তো এটা যখন রটে, তখন কৃষ্ণ কি করে, নিজেকে এই অপবাদ থেকে মুক্ত করতে, যে আমি এরকম কাজ করিনি, আমি চুরি করিনি, এই অপবাদ থেকে মুক্ত হতে তিনি বনে যান এবং বনে গিয়ে দেখেন যে প্রসেন মরে পড়ে আছে এবং সে বুঝতে পারে যে কোনো সিংহ তাকে হত্যা করেছে। তো সিংহের যে পদচ্ছাপ ছিল, সে পদচ্ছাপ ফলো করতে করতে তিনি গিয়ে দেখেন সিংহও মরে পড়ে আছে। ঠিক আছে, এবার সিংহকে কে মেরেছে, তখন সেখানে দেখতে পাই যে জাম্বুবানের পদচ্ছাপ, এবং পৌঁছতে পৌঁছতে জাম্বুবানের গুহায় গিয়ে পৌঁছায়। তো জাম্বুবান ভাবে যে কোনো সাধারণ যোদ্ধা এসেছে তার গুহাতে আক্রমণ করতে। তো মানে কথিত আছে শ্রীমৎ ভাগবত পুরাণে, এটা এই বর্ণনাটা পাওয়া যায় শ্রীমৎ ভাগবত পুরাণের 10ম স্কন্ধে পাওয়া যায়, 56-57 অধ্যায় এরকম আর কি। তো সেখানে ডেসক্রিপশনটা পাওয়া যায়। তো সেখানে আর কি যখন উনি যান, তো ওখানে লেখা আছে যে 28 দিন যুদ্ধ হয়েছিল, জাম্বুবান এবং কৃষ্ণের মধ্যে 28 দিন যুদ্ধ হয়েছিল। এবং 28 দিন যুদ্ধ করার পরে যখন শ্রীকৃষ্ণ তাকে পরাজিত করেন, তখন জাম্বুবান মনে হয় আমি এত শক্তিশালী, আমাকে পরাজিত কেউ করতে পারছে, মানে কোনো সাধারণ পুরুষ নয়। তখন সে বুঝতে পারে যে ইনি আর কেউ নন, ইনি আমারই আরাধ্য শ্রী রামচন্দ্রের, মানে এই ত্রেতা যুগে, এই দাপর যুগে আরেকটা রূপ বা অবতার। তখন গিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন প্রভুর কাছে এবং প্রভুকে সমন্তক মণিটাও ফেরত দেন এবং তারই সঙ্গে তার মানে যে কন্যা জাম্বুবতী, তার সাথে শ্রীকৃষ্ণের বিবাহ দেন। ঠিক আছে, এখান থেকে আমাদের জাম্বুবতীর গল্পটা আসে। তারপরে তিনি মানে সমন্তক মণি এবং জাম্বুবানকে নিয়ে তিনি ফেরত চলে আসেন এবং ফেরত চলে এসে সত্রাজিৎকে তিনি মণিটা ফেরত দেন এবং পুরো স্টোরিটা বলেন। তখন সত্রাজিৎ নিজের ভুলটা বুঝতে পারেন এবং ভুল বুঝতে পেরে অনুতাপ করেন আর কি, করে সমন্তক মণিটাও কৃষ্ণকে ফেরত দিতে চান এবং তার কন্যা সত্যভামার সাথে কৃষ্ণের বিবাহ দেন। এখান থেকে আবার সত্যভামা স্টোরি আসে। তো সত্যভামাকে তিনি বিবাহ করেছিলেন কৃষ্ণ, কিন্তু মণিটাকে তিনি আর অ্যাকসেপ্ট করেননি, কারণ যে মণির জন্য তার নামে বদনাম রটেছে তিনি সেটাকে আর কোনোভাবেই অ্যাকসেপ্ট করেননি। তো সেই জন্য বলে যে নষ্টচন্দ্রের যদি গল্প কেউ শোনে বা যদি চতুর্থী তিথিতে কেউ আর কি চন্দ্রকে দর্শন করে ফেলে, তাহলে এই সমন্তক মণির গল্পটা শুনলে তার ওই মানে পাপ স্খলন হয়।